চালানো কেমন হবে দেখো। যারা ডেকবেস গান ছাড়ো তাদেরও জন্য এই ভিডিও, আর যারা ডেকবেস গান শোনো তাদের জন্য এই ভিডিও, বুঝতে পেরেছো? চলো তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে ডেকবেস গান ইউটিউবে আপলোড করলে তাতে কপিরাইট চলে আসছে। তো এই ব্যাপার নিয়ে বলবো। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিওটা দেখার পর একটা লাইক করে দেবে, ব্যাস। কমেন্ট যদি তোমাদের কিছু বলার থাকে কমেন্ট করে দেবে। তো শুরু করছি আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিওটা হচ্ছে দুরকম কথা বলবো, দুরকম। তো দুটোই বলি। প্রথমত হচ্ছে ডেকবেস গান ইউটিউবে ছাড়লেই কপিরাইট আসবে, কারণ তোমরা যে হিসেবে গানগুলো ছাড়ছো সেই গানগুলো পরিষ্কার শোনা যায়, সেই জন্য কপিরাইটটা আসছে। সেটা যাতে না আসে আমি সেইটাই তোমাদের দেখাবো। আর যেই রকমভাবে আমি তোমাদের দেখাবো সেই রকমভাবে যদি তোমরা ইউটিউবে আপলোড করো ডেকবেস গান, কপিরাইট ফিল্ম কিচ্ছু আসবে না। পরিষ্কারভাবে গানও শুনতে হবে পাবলিক, এবং কপিরাইটও আসবে না, সেই রকম আমি তোমাদের দেখাচ্ছি। আসলে কপিরাইট ক্লেমটা আসে গানের যে ভোকালটা আছে সেই ভোকালটা পরিষ্কার শোনা গেলেই সেইটা ইউটিউব থেকে রিউজ কন্টেন্ট দিয়ে দেয়, রিউজ কন্টেন্ট কিংবা কপিরাইট ক্লেম দিয়ে দেয়, এরকম টাইপের একটা কিছু দেয়। কারণ কপিরাইট ক্লেমটা এই কারণেই আসে, কারণ সেই গান অন্য একজন ছেড়ে রেখেছে অলরেডি, তো তুমি সেইটাই আবার ডাউনলোড করে নিজের চ্যানেলে ছাড়ছো, সেই কারণে কপিরাইট ক্লেমটা চলে আসে। তো আমাদের ওই গানটাকে একটু মাস্টারিং করতে হবে, কীরকম করতে হবে, গানটা তো পরিষ্কার শোনা যায়, তো গানটাকে এমন মাস্টারিং করতে হবে যাতে গানটা পাবলিক শুনতে পায় কিন্তু ইউটিউবের চোখে যাতে না পড়ে, এরকম একটা ব্যাপারে এরকমভাবে একটা মাস্টারিং করব। তো গানটাকে আমরা করব রিল জড়ানোর যে গানগুলো হয়, রিল জড়ানো ক্যাসেট বসে গেলে যে গান হয় সেই রকম টাইপের ভোকালটাকে করে দেবো। জড়ানোটাই শুনেছ হয়তো, যে ইউটিউবে মোটামুটি 1-2 বছর আগে একটা চ্যানেলটার নাম বলছি না, দেখবে স্লো স্পিড গান ছাড়তো, তো সেই রকমভাবে ছাড়লেও কপিরাইট খুব একটা আসে না। তো আমি সেইভাবেই আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? গানটা একটু কাঁপুনি টাইপের হবে, গানটা নয়, যে গাইবে তার গলাটা একটু কাঁপুনি টাইপের হবে, রিল জড়িয়ে গেলে যেই রকম হয় ঠিক সেই রকম হবে। আর বেসটা যেমন পড়ে ডেক বেস তেমনই পড়বে, ব্যাস। এইটুকু মাস্টারিং করে ইউটিউবে আপলোড করলেই হয়ে যাবে। আর হ্যাঁ, থাম্বনেল লাগিয়ে, শুধু থাম্বনেল ছবি লাগিয়ে ভিডিওটা আপলোড করলে হবে না, তার সাথে একটা কিছু মাইকের ভিডিও কিংবা কোথাও ঘুরতে গেলাম সে একটা ভিডিও শ্যুট করে তাতে লাগিয়ে দিয়ে ছাড়লাম, ঠিক আছে? তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আমি তোমাদের এবার দেখাচ্ছি যে কীভাবে তোমরা মাস্টারিং করবে, ঠিক আছে? আর এইটা হবে একদম এফএল স্টুডিও থেকে, ঠিক আছে? এফএল স্টুডিও এখনও যারা যারা ডাউনলোড করতে পারোনি, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে নিচেই, তোমরা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করো, আমি তোমাদের এফএল স্টুডিও বলে দেবো কীভাবে ডাউনলোড করতে হয়, ঠিক আছে? ভিডিওটা দেখো তোমরা পুরোটা। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এফএল স্টুডিওতে। এখানে তোমরা গানটা সিলেক্ট করে নেবে, যে গানটা তোমরা ওইরকম করবে। তো আমি গানটা সিলেক্ট করে নিচ্ছি, এ দুনিয়া তুঝকো সেলাম, এই গানটায় আমি এখন আপাতত লাগাই। এটা কেটে নেবো, ফালতু পার্টটা কেটে নেওয়ার পর এই গানটা আমরা যে কাঁপুনিটা করব, কাঁপুনিটা করার জন্য তোমাদের যেটা করতে হবে, এই যে এডিটে তোমরা হাত দেবে, এডিটে হাত দিয়ে এই যে নিচেই এই যে পিঞ্চ বলে এই যে অপশানটা আছে, এইখানে হাত দেবে, দিয়ে একটা মাঝখানে হাত দেবে, একটা দাগ চলে আসবে, এই যে দাগটা যেমন চলে এসছে, ঠিক এই রকম জায়গায় রাখবে, ঠিক এই রকম জায়গায় রাখবে, দিয়ে এইখান থেকে তোমরা একটু ঢেউ খেলানোর মতো করে দেবে, এই যে এরকম, আবার এখানটা হাত দেবে এরকম, আবার এখানটা হাত দেবে এরকম। তো এইরকম সিঁড়ির মতো করতে থাকবে। এটা ঘন ঘন করলে আরও ভালো হয়, কাছে কাছে। এটা আমি তোমাদের দেখানোর জন্য আপাতত এরকম করছি, এই যে এরকম পুরো গানটাতে এরকম করতে থাকবে। এটা যত বড় গানটা আছে, এই যে এইগুলো গানটা আছে পুরো গানটাতেই এইরকম ঢেউ খাওয়ানো করবে, এই যেমনটা দেখাচ্ছি। এরকম ঘন ঘন কিছুটা করার পর এরকম কপি করবে আর এরকম জায়গায় পেস্ট করে দেবে, এই যে হলো। আবার কপি করবে, পেস্ট করে দেবে, পুরো গানটাতে এইটা লাগিয়ে দেবে, এরকম ঢেউ খাওয়ানো
পুরো লাগিয়ে দেবে, তাহলে ভয়েসটা ওঠা নামা করবে, ঠিক আছে পুরো। তো এই জিনিসটা কেউই শেখাবে না বন্ধুরা, ঠিক আছে, আমাকেও কেউ শেখায়নি, আমি নিজে থেকেই এটা করেছি, আমি নিজে থেকে এই টেকনিকটা বার করেছি। তোমাদের যেটা পরিষ্কার আমি সেটা বলে দিই, এটা কেউই শেখাবে না, আমি তোমাদের শেখাচ্ছি একমাত্র। তোমরা পুরো এরকম লাগিয়ে দেবে। আর যারা যারা আমার হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন্ট আছো তাদের একটা কথা বলে দিই, তোমরা যদি হোয়াটসঅ্যাপ থেকে আমার কাছে ঠিকঠাক সার্ভিস না পাও তাহলে আমায় বলবে, ঠিক আছে। কারণ হোয়াটসঅ্যাপে দেখছি অনেক সবাই বলছে তপনদার অনেক ঘ্যাম হয়ে গেছে, কথা বলে না, হ্যান করে না, ত্যান করে না, এরকম সব বলে। তো আমি একটা কথা বলছি, আমি তো দেখো হোয়াটসঅ্যাপটা খুলেছি তোমাদের সাথে দরকারি কথা বলার জন্য, কিংবা তোমরা আমার সাথে দরকারি কথা বলার জন্য, উল্টোপাল্টা কথা বলার জন্য নয়, এবং উল্টোপাল্টা ভিডিও পাঠানোর জন্যও নয়। তো যতক্ষণ না দরকার থাকবে ততক্ষণ কেউ মেসেজ করো না, ওইটাই। তো আমার কাছে এইটাই বক্তব্য, কারণ আমি যদি এই ভিডিও করারই টাইম না পাই তাহলে তোমরা কী করে ভিডিও দেখবে বলো, ঠিক আছে। তো এইভাবে পুরো গানটাতে আমি যেমন লাগিয়ে নিয়েছি, পুরো গানটাতে এরকম লাগিয়ে নেবে। দেখো একবার দেখিয়ে নিই, এই যে এরকম পুরো লাগিয়ে নেবে, ঠিক আছে। ভিডিওটা কিন্তু ভালোভাবে দেখবে, নাহলে এটা কিন্তু করতে পারবে না। পুরোটা লাগানোর পর আমি এবার শোনাচ্ছি গানটা কেমন হচ্ছে, দেখো। তোমরা ভালো করে শুনতে পাচ্ছ গানটা কীরকম হচ্ছে। তো শুনতে পাচ্ছ গানটা কেমন হচ্ছে। তোমরা শুনতে পাচ্ছ গানটা কেমন কাঁপুনি কাঁপুনি টাইপের হচ্ছে ভয়েসটা। আর এটাকে ডেক বেস করার জন্য তোমরা এখানটায় যেমন সেটিং করো তেমন ডেক বেস করে নেবে, ঠিক আছে। যেমন এখানটা সেটিং করো তেমনই তোমরা ডেক বেসের সেটিংটা পুরো লাগিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে ডেক বেস সমেত এই গানটা কাঁপুনি এরম হয়ে যাবে চট করে। তাহলে ইউটিউবেও কেউ ধরতে পারবে না। আর তোমরা যেটা চাইছিলে যে রিল জড়ানো গান, তো এইভাবেই রিল জড়ানো গানটা তৈরি করে, এটা তোমাদের কেউ বলবে না, আমি বলে দিলাম আজকে। আমারও ইচ্ছা ছিল না এটা কাকু বলার, এটা আমি পার্সোনাল একটা ভেবেছিলাম, কিন্তু না, দেখছি হচ্ছে না, তোমাদের বলতেই হবে দেখছি। তো সেই জন্য আমি এটা বললাম। আর গানটা যদি বড্ড স্লো হয়ে থাকে তো এইগুলোকে একটু উপর দিকে তুলবে, এরকম উপরে, তাহলে গানটা একটু স্পিড হবে। আর যদি একটু নিচের দিকে নাও তাহলে গানটা স্লো হবে। তো আপাতত আমি এইরকম জায়গায় রেখেছি গানটা একটু স্লো করার জন্য, এই যে এখানটায় আছে আর কি, গানটা স্লো করার জন্যই রেখেছি। তোমরা যদি একটু স্পিড চাও গানটাকে, এইগুলো সবগুলোকে এরকম কপি করে একটু উপর দিকে এরকম তুলে দেবে, তাহলেই দেখবে একটু স্পিড হবে। আমি এই গানটায় শোনাচ্ছি স্পিডটা, এই যে স্পিড হচ্ছে, দেখো শোনো। শুনতে হচ্ছে স্পিড হচ্ছে গানটা। তোমরা এখানটা দেখলে কেমন নামলো, দেখো। এখানটা শোনো কেমন হবে, দেখো কেমন হবে, দেখো এখানটায়।
এইভাবেই স্লো স্পিডটা করে। আর ডেক বেস যদি এই গানটা করতে চাও এখানে ডেক বেসের সেটিংটা লাগিয়ে দেবে, তাহলেই ডেক বেস হয়ে যাবে। দিয়ে এখানটাকে তোমরা সেভ করে নেবে, সেভ হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু গানটাকে যদি একটু মাস্টারিং করা হয় ভয়েসটাকে, তাহলে চট করে ইউটিউব গাইডলাইনে এটা চোখে ধরা পড়বে না, চট করে এটা ইউজ কন্টেন্ট এবং কপিরাইট ক্লেমও আসবে না। আর এইরকমভাবে তোমরা গানটা শুনতে পারো, রিল জড়ানো গান যাকে বলা হয়। মাঝে মধ্যে একটু শুনতে ভালো লাগে, সবসময় এটা ভালো লাগে না। আর এইখান থেকে এইভাবেই করে বন্ধুরা, ঠিক আছে। এটা আজকে আমি তোমাদের বলে দিলাম, আশা করছি আর তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর ভিডিওর সাথে তোমাদের এইটা যখন ছাড়বে, এই রকম ধরনের যখন গান তোমরা ইউটিউবে ছাড়বে, তার সাথে একটা ভিডিও অ্যাড করে দেবে, তাহলেই চট করে আর কপিরাইট ক্লেমও আসবে না, আর ইউজ কন্টেন্টও আসবে না, ঠিক আছে। তো আশা করছি এই সেটিংটাও তোমরা অনেক সবাই বুঝে গেছো, আর এটা নিয়ে হয়তো বলতে হবে না। আর আমি ডেক বেস নিয়ে অনেক সেটিং আপলোড করেছি, হ্যাঁ অনেক ভিডিও আপলোড করেছি। তোমরা যদি এখনও পর্যন্ত ডেক বেসটা কীভাবে করতে হয় এফএল স্টুডিও থেকে না বুঝতে পেলে, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর এইটা আমি যেইভাবে দেখালাম, এইটা আসলে কপিরাইট আসার কারণে, মানে কপিরাইট আসে প্রচুর ডেক বেস গান ছাড়লে, যাতে না আসে আমি সেই টেকনিকভাবে তোমাদের ডেক বেসটা করে আমি তোমাদের দেখালাম। এইভাবে আপলোড করলে তোমাদের কপিরাইট আসবেই না। এইটা দু ধরনের মানে কথা হলো, মানে যারা ডেক বেস গান ছাড়ো তাদেরও জন্য এই ভিডিও, আর যারা ডেক বেস গান শোনো তাদের জন্য এই ভিডিও। বুঝতে পেরেছো? চলো আর বেশি কিছু কথা না বলে শেষ করছি এখানেই ভিডিওটা। টাটা।